শচীন টেন্ডুলকার ও সৌরভ গাঙ্গুলি দুটি নামই ভারতীয় ক্রিকেটের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত। একদিকে মাস্টার ব্লাস্টার, অন্যদিকে প্রিন্স অফ কলকাতা। এই দুটি মহাতারকার গল্প বলতে গেলে ভারতীয় ক্রিকেটের গর্ব ও সাফল্যের কাহিনী তুলে ধরতে হয়। তাদের ক্রিকেট জীবনের প্রতিটি মুহূর্ত আমাদের মনে গেঁথে আছে, তাই তাদের মধ্যে তুলনা করাও এক ধরনের ক্রিকেটেরই পুজো। অধ্যায় ১, শৈশব ও উত্থান। শচীন টেন্ডুলকারের জন্ম ২৪শে এপ্রিল ১৯৭৩ সালে মুম্বাইয়ের এক মারাঠি পরিবারে। ছোট থেকেই তার মধ্যে ক্রিকেটের প্রতি প্রবল আগ্রহ ছিল। মাত্র ১৬ বছর বয়সে পাকিস্তানের বিরুদ্ধে আন্তর্জাতিক ক্রিকেটে আত্মপ্রকাশ করেন শচীন। তার ব্যাটিংয়ের প্রথম ঝলকেই সবাই বুঝেছিল ভারত পেয়েছে এক অনন্য প্রতিভা। অন্যদিকে সৌরভ গাঙ্গুলির জন্ম ৮ই জুলাই ১৯৭২ সালে কলকাতায়। এক ধনী পরিবারে জন্ম নেওয়া সৌরভের শৈশবও কেটেছে ক্রিকেটের মধ্যে দিয়ে। ১৯৯২ সালে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে তার আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়। সৌরভের আত্মপ্রকাশ খুব সহজ ছিল না, কিন্তু ১৯৯৬ সালে ইংল্যান্ডের বিরুদ্ধে লর্ডস টেস্টে সেঞ্চুরি করে তিনি সবাইকে চমকে দিয়েছিলেন। অধ্যায় ২, ব্যাটিং স্টাইল এবং পারফরম্যান্স। শচীন টেন্ডুলকারের ব্যাটিং মানে ছিল শিল্প, কারুকার্য। তার ব্যাটিংয়ে ছিল নিখুঁত টেকনিক, ধৈর্য এবং বিভিন্ন শটের বৈচিত্র্য। আন্তর্জাতিক ক্রিকেটে তার রান সংখ্যা ও শতকের সংখ্যা বলেই দেয় তিনি ব্যাট হাতে কতটা অসাধারণ ছিলেন। ২০০টি টেস্ট ম্যাচে ১৫,৯২১ রান এবং ৪৬৩ ওডিআই ম্যাচে ১৮,৪২৬ রান, এটাই শচীনের অসামান্য প্রমাণ। সৌরভ গাঙ্গুলি ছিলেন আগ্রাসী ব্যাটসম্যান। বিশেষ করে বাঁহাতি ব্যাটসম্যান হিসেবে তার কাটশট এবং কভার ড্রাইভ ছিল অনন্য। সৌরভের ব্যাটিংয়ে ছিল সাহস এবং আত্মবিশ্বাস। তিনি যখন মাঠে নামতেন তখন প্রতিপক্ষের উপর মানসিক চাপ তৈরি করতেন। ওডিআইতে ১১,৩৬৩ রান এবং টেস্টে ৭,২১২ রান সৌরভের ব্যাটিংয়ের প্রতিভার প্রমাণ। অধ্যায় ৩, অধিনায়কত্ব এবং প্রভাব। শচীন টেন্ডুলকার ২ বার ভারতের অধিনায়ক ছিলেন, কিন্তু অধিনায়ক হিসেবে তার সফলতা সীমিত ছিল। তবুও ব্যাটসম্যান হিসেবে তার প্রতিভা ছিল অমোঘ। ২০১১ সালের বিশ্বকাপ জয়ে তার অবদান চিরকাল স্মরণীয় হয়ে থাকবে। সৌরভ গাঙ্গুলির অধিনায়কত্বে ভারত ক্রিকেটে এক নতুন দিগন্তে পৌঁছেছিল। ২০০০ সালে যখন ভারতীয় ক্রিকেট কেলেঙ্কারিতে জর্জরিত ছিল, তখন সৌরভ দায়িত্ব নিয়ে দলকে একটি নতুন উচ্চতায় নিয়ে যান। তার অধিনায়কত্বে ভারত ২০০৩ সালের বিশ্বকাপের ফাইনালে পৌঁছায়। তিনি তরুণ খেলোয়াড়দের সুযোগ দিয়েছিলেন, যার মধ্যে অন্যতম ছিল যুবরাজ সিং, জাহির খান, হরভজন সিং প্রমুখ। অধ্যায় ৪, কিংবদন্তি ও উত্তরাধিকার। শচীন টেন্ডুলকারের নামের সঙ্গে ভারতীয় ক্রিকেটের ইতিহাস অঙ্গাঙ্গিভাবে জড়িত। তার অবসর নেওয়ার সময় ক্রিকেট বিশ্বে এক শূন্যতা সৃষ্টি হয়েছিল। শচীনের খেলা শুধু সংখ্যা নয়, তার খেলা ছিল প্রেরণার উৎস। সৌরভ গাঙ্গুলি ভারতীয় ক্রিকেটকে নতুন দিশা দেখিয়েছিলেন। তার নেতৃত্বে ভারতীয় দল আগ্রাসী ও আত্মবিশ্বাসী হয়ে উঠেছিল। সৌরভের অবদান দলগতভাবে এতটাই বড় ছিল যে তার উত্তরাধিকার এখনো বহন করছে বর্তমান দল। অধ্যায় ৫, ব্যক্তিগত জীবন ও জনপ্রিয়তা। শচীন টেন্ডুলকার তার ব্যক্তিগত জীবনে খুবই সরল ও নিভৃত মনা। তিনি তার স্ত্রী অঞ্জলি এবং ২ সন্তান সারা ও অর্জুনের সঙ্গে সুখে সংসার করেন। ক্রিকেট থেকে অবসর নেওয়ার পরে শচীন সমাজ সেবায় নিজেকে নিয়োজিত রেখেছেন। সৌরভ গাঙ্গুলিও তার ব্যক্তিগত জীবনে বেশ সাদামাটা। তার স্ত্রী ডোনা এবং মেয়ে সানা তার জীবনের গুরুত্বপূর্ণ অংশ। সৌরভ ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং ক্রিকেট প্রশাসনে তার দক্ষতা প্রদর্শন করেছেন। শচীন টেন্ডুলকার ও সৌরভ গাঙ্গুলি এই ২ মহাতারকার তুলনা করা মানেই ভারতীয় ক্রিকেটের উত্থান ও উন্নতির কাহিনী তুলে ধরা। তাদের জীবন ও কৃতিত্ব আমাদের সকলের জন্য অনুপ্রেরণা। তাদের অবদান কখনোই ভোলার নয়। ভারতীয় ক্রিকেট তাদের জন্যই আজকের এই উচ্চতায় পৌঁছেছে। বন্ধুরা, আপনাদের যদি এই ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই জানাবেন।